বেনজিরের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু কিছু জানান। পুলিশ যাতে কাজ না করতে পারে, পুলিশ যদি অ্যাক্টিভ না থাকে আপনার কোনো কিছু চলবে না। এই যে বেনজিরের দাবি যে 90% পুলিশ বর্তমান যারা কর্মরত আছে তাদের মধ্যে 90% আওয়ামী লীগের, তো এই বিষয়টা পুলিশের ভিতরে এক ধরনের অস্থিরতা বা তারা এটাকে কিভাবে দেখছে? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সময় নিয়মিত আয়োজন হার্ড নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুজ্জামান মামুন। আমরা আজকের বেনজির কাণ্ডে নতুন করে অস্বস্তিতে পুলিশ, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর আমাদের সাথে আলোচনার জন্য আছেন আমাদের সময় সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান। সাজ্জাদ মাহমুদ খান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সাজ্জাদ মাহমুদ খান, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, বিগত সরকারের সময় পুলিশের আইজিপি বেনজির আহমেদ ছিল আলোচনা তুঙ্গে বিভিন্ন কারণে, মানে ওনার পাসপোর্ট থেকে শুরু করে, এবং তার বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল যে গুম খুন এবং নির্যাতন এবং অবৈধভাবে অর্থ উপার্জন সহ। গোপালগঞ্জে বাড়ি থাকার সুবাদে তিনি এই সুবিধাগুলো পেয়েছেন বলে তখন অনেক খবর আমরা জেনেছি বা জানার সুযোগ হয়েছে। তো বর্তমানে আবারও বেনজির আহমেদ নতুন করে আবার আলোচনায় এসেছেন। সম্প্রতি উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন পলাতক অবস্থায়। সেই স্টেটমেন্টে উনি বলেছেন যে পুলিশে এখনও 90% আওয়ামী লীগের আছে, তারা সংগঠিত হচ্ছে এবং একটি অস্থিরতা পাকানোর চেষ্টা করছে, এরকম একটি খবর আমাদের নজরে এসেছে। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে পুলিশ হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী, কিন্তু এই রাষ্ট্রীয় বাহিনীকে যারা দলীয় বাহিনীতে পরিণত করেছিল সরকারের সাথে আতাত করে বা সহযোগিতায়, তার মধ্যে কিন্তু বেনজির আহমেদ অন্যতম সাবেক আইজিপি। গুম খুনের অভিযোগ তার বিরুদ্ধে আছে, প্রচুর লুণ্ঠনের অভিযোগ তার বিরুদ্ধে আছে। আপনি জানবেন যে শুধু গোপালগঞ্জ এবং মাদারীপুরে 621 বিঘা জমি সে কিনেছে এই পুলিশের ক্ষমতা ব্যবহার করে, দুর্নীতি করে। এর বাইরেও তার বিপুল পরিমাণ সম্পদ আছে, রিসোর্ট আছে, ফ্ল্যাট আছে, এবং তার স্ত্রী এবং সন্তানদের নামে বেনামে প্রচুর পরিমাণ সম্পদ আছে। সরকার পতনের আগেই, 5ই আগস্টের আগেই সে কিন্তু দেশ ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে সে এখন আমরা যেটা দেখতেছি যে সে এদেশে যারা পুলিশ আছে বা দেশের বাইরে যারা আছে তাদের সাথে গ্রুপ করে যে কীভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশকে, সে বিষয়ে তারা পরিকল্পনা করতেছেন। এই পরিকল্পনার অংশ হিসেবে একটি ক্লিপ ভাইরাল হয়েছে দুদিন আগে। সেখানে দেখা যাচ্ছে সে বলছে যে বাংলাদেশের যে পুলিশ এবং প্রশাসনে প্রায় 90% হচ্ছে আওয়ামী লীগের, এবং সে একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সে কাজ করবে এবং যাতে পুলিশে বিশৃঙ্খলা তৈরি করা যায়, অস্বস্তি তৈরি করা যায়, এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসছে। যেহেতু সে পুলিশের এই বিষয়গুলোতে উত্তেজিত করতে পারে, বিশৃঙ্খলা তৈরি করতে পারে, তাহলে তাদের জন্য সুবিধা। আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি যে বলছিলেন যে একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা চলছে, তো আমাদের দেশের এবং এটা নিয়ে অনেক বেশি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা হচ্ছে এটা নিয়ে, যে আসলেই প্রকৃত ঘটনা কী। তো আপনি কি জেনেছেন যে আমাদের গোয়েন্দা সংস্থা বা এটার সত্যতা কতটুকু, বা আসলে এরকম কোনো কিছু প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা চলছে কি না? এটা শুধু বেনজির না, দেশ থেকে যারা পালিয়ে গেছে, ধরেন বেনজির আছে, মনিরুল ইসলাম আছে, হাবিবুর রহমান আছে সাবেক ডিএমপি কমিশনার, এরকম হারুন আছে আলোচিত ডিবির যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির যে ইয়েটা ওখানে প্রধান ছিলেন তিনিও পালিয়ে গেছেন। এরকম যারা পালিয়ে গেছেন তারা কিন্তু দেশের বাইরে থেকে সংগঠিত হচ্ছেন। অলরেডি আমরা জানতে পারছি সংগঠিত হচ্ছেন বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, তারপর টেলিগ্রাম গ্রুপ, এসবে তারা যোগাযোগ করেন এবং বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা করেন। এবং এদের সাথে কিছু আছে ধরেন ইন্টেনশনালি যোগাযোগ করে দেশে যারা এখন পুলিশ কর্মকর্তা আছে, আবার কিছু আছে সরল বিশ্বাসে স্যার ফোন দিচ্ছেন একটু যোগাযোগ করে। কিন্তু মূল যে প্রবলেমের জায়গাটা হচ্ছে যে এইসব যে জায়গাগুলোতে আছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, মেসেঞ্জার গ্রুপ বলেন কিংবা টেলিগ্রাম গ্রুপ বলেন, এগুলো প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশীয় যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা প্রযুক্তির মাধ্যমে এবং সোর্সের মাধ্যমে যে কারা কারা এখানে আলোচনা করেছেন, কারা কারা অংশ নিচ্ছেন, কে আছে এই গ্রুপে, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করার একটা চেষ্টা চলতেছে এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন। এই যে বেনজিরের দাবি যে 90% পুলিশ বর্তমান যারা কর্মরত আছে তাদের মধ্যে 90% আওয়ামী লীগের, তো এই বিষয়টা পুলিশের ভিতরে এক ধরনের অস্থিরতা বা তারা এটাকে কিভাবে দেখছে? এটা তো স্বাভাবিক যে যখন পুলিশের ভিতর অস্থিরতা তৈরি হবে, যখন বলবে যে পুলিশ, আপনি জানেন যে একদম মেরুদণ্ড ভেঙে গেছিলো পুলিশের, থানা থেকে পালিয়ে গেছিলো,
তারপর হচ্ছে আস্তে আস্তে পুলিশ মানে দাঁড়ানোর চেষ্টা করতেছে, শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করতেছে। সেই মুহূর্তে এই ধরনের একটা বক্তব্য মানে সাবেক আইজিপির, এটা পুলিশের মধ্যে মারাত্মক অস্বস্তি তৈরি করছে। এবং পুলিশের প্রত্যেকটা যারা সংগঠন আছে পুলিশের, ধর আপনারা জানেন অধনস্থ যে পুলিশ আছে, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত, এদের একটা সংগঠন আছে, পুলিশ অ্যাসোসিয়েশন। তারা কিন্তু এই বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে যে জাস্ট বিশৃঙ্খলা ষড়যন্ত্রের জন্যেই বেনজির আহমেদ এই বক্তব্যগুলো দিয়েছেন। এবং বিসিএস ক্যাডারদের সংগঠন আছে পুলিশের, তারাও কিন্তু সেম বক্তব্য দিয়েছেন যে জাস্ট ষড়যন্ত্রের জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এবং পুলিশ যে ঘুরে দাঁড়াচ্ছে সেই জায়গা থেকে স্টপ করে দেওয়ার জন্য, আবার বিশৃঙ্খলা অবস্থা তৈরি করার জন্য বেনজির আহমেদ পরিকল্পিতভাবে এই বক্তব্যটা দিয়েছেন, এবং সেটা তারা নিজেরাই অনলাইনে ভাইরাল করে দিয়েছেন। আপনার কাছে যেটা বলছিলেন যে এরকম পুলিশের তরফ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে আসলে এটা কাদের সাথে তিনি যোগাযোগ করছেন বা এরকম, আপনি যেটা বলছিলেন যে পুলিশের ভাবমূর্তি, পুলিশ চেষ্টা করছে মানে ঘুরে দাঁড়ানোর, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি চাচ্ছেন, মানে আপনি কি মনে করেন বা সরকার কি মনে করছে যে এই পুলিশকে যাতে মানে তার আবার সব মহিমায় বা প্রকৃত পুলিশ বাহিনী হিসাবে যাতে গড়ে উঠতে না পারে, এই ষড়যন্ত্র থাকতে পারে কিনা? এটা তো অবশ্যই, মানে ডেফিনেটলি, মানে পুলিশ যাতে কাজ না করতে পারে, পুলিশ যদি অ্যাক্টিভ না থাকে, আপনার কোনো কিছু চলবে না। সেটা ব্যবসা বলেন, শৃঙ্খলা যদি না ফিরে, আপনি কোনো ব্যবসায়ী এখানে ইনভেস্ট করবে না। যদি অস্থিতিশীল অবস্থা থাকে, যদি রাস্তাঘাট যদি বন্ধ থাকে, আপনি যদি প্রোডাক্ট তৈরি করলেন, সেই প্রোডাক্টটা যদি ঢাকা থেকে আপনি চট্টগ্রাম পোর্টে না নিয়ে যেতে পারেন, তাহলে সেই প্রোডাক্ট তৈরি করে কোনো লাভ নেই। তো এইসব কারণে মানে শৃঙ্খলা হচ্ছে মূল। দেশে যদি শৃঙ্খলা ঠিক থাকে, দেশ স্মুথলি চলবে। আবার যদি শৃঙ্খলা যদি ভেঙে ফেলাতে পারে, তাহলে দেশ কিন্তু বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়ে যাবে। একটি কথা তো এটা বলাই যায় যে গত 15 বছরে যে দলীয় নিয়োগ হয়েছে পুলিশে, সেসব পুলিশ তো এখনও কর্মরত আছে পুলিশ বাহিনীতে। তো সেই অবস্থায় তো স্বাভাবিকভাবেই সেই অবস্থায় দাঁড়িয়ে, এই বাস্তবতায় দাঁড়িয়ে পুলিশ বাহিনীর আবার ঘুরে দাঁড়ানোটা কতটুকু সম্ভব বলে আপনি মনে করছেন? এটা হচ্ছে যে এটা জাস্ট গভর্নমেন্টের সিদ্ধান্ত। সরকার যদি পুলিশের যে আইন আছে, যে রুল আছে, যে নিয়ম আছে, সিস্টেম আছে, যে রীতিনীতি আছে, সেইভাবে যদি পুলিশকে চলতে দেওয়া হয়, তাহলে পুলিশ ঘুরে দাঁড়ানোর খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। একটা ডিমোরালাইজ হয়েছে, এটা জাস্ট অবশ্যই হয়েছে যে পুলিশ, এটা মানে বলতেই হবে যে 5ই আগস্টের আগে যে ধরনের পুলিশ গুলি চালাইছে, পুলিশের উপর গুলি চালাইছে, থানা ভাঙচুর হয়েছে, সব কিছু মিলে পুলিশের মধ্যে অস্বস্তি ছিল, একটা হীনমন্যতা ছিল। সেই জায়গা থেকে তো কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে। কিন্তু ওই আপনি যেটা বললেন যে পলিটিক্যাল নিয়োগ, এটা পলিটিক্যাল নিয়োগ মানে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পুলিশ এবং প্রশাসনে চলে আসছে। এর মাঝে কিন্তু আবার যারা একদম মেরিটে নিয়োগ পেয়েছে, যারা কোনো পলিটিক্যাল পার্টির না, এরকম কিন্তু বিশাল সংখ্যায় রয়েছে। যদি সব কিছু মিলে যদি দেশের স্বার্থে কাজ করানো যায় তাদেরকে আইনের মধ্য থেকে, আমার মনে হয় এটা মানে প্রবলেম হবে না। দ্রুতই পুলিশকে একদম মানে শৃঙ্খলা ফিরিয়ে এনে দ্রুতই মানে দেশে আইন শৃঙ্খলা ফেরানো সম্ভব। বেনজিরের বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু কিছু জানান। বেনজিরের বিরুদ্ধে একটা আজকে ঢাকার আদালত একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারপোলের মাধ্যমে, সেটা জারি করানো হবে। আপনি জানেন যে ইন্টারপোল মানে যেভাবে কাজ করে আর কি, যে অন্য দেশে থাকলে সে দেশকে রিকোয়েস্ট করবে, যদি সে দেশ রাজি হয় তাহলে বেনজিরকে দেশে নিয়ে আসবে। দর্শক মণ্ডলী, আজকের এই পর্যন্তই। আর এই সংবাদের বিস্তারিত জানতে আমাদের ছাপা পত্রিকা পড়তে পারেন, অথবা লগ ইন করতে পারেন www.doinikaamadershomoy.com। এছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল একই সময়ে অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন।